সুতরাং ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, তার মানে হলো আমার কথাগুলো মেনে চলো রে বান্দা। কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি যে হুকুমগুলো দিয়েছি, এই হুকুমগুলো মেনে চলাটাই হলো আমার জিকির করা। বুঝেননি? আল্লাহর হুকুম মানাটাই হলো আল্লাহর নামে জিকির করা। আযকুরুকুম, আমিও তোমাদের জিকির করব। তা আল্লাহ কিভাবে জিকির করবে? মনে করেন আব্দুর রহিম নামে একটা লোক ঈমান আনার পর আল্লাহর হুকুম মানা শুরু করলো। এখন আল্লাহ কি বলবে? আব্দুর রহিম, আব্দুর রহিম এরকম জিকির করবে আল্লাহ? কিন্তু কাম সারিছে তাহলে, তাই না? আল্লাহর জিকির এরকম নয়। আল্লাহর জিকিরটা কি প্রথমে বোঝেন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জিকির করো, মানে তুমি আমার হুকুমগুলো মেনে চলতে শুরু করো। আযকুরুকুম, আমিও তোমার জিকির করব, তার মানে হলো আমি আল্লাহ হয়ে তোমার জন্য আমার রহমত, বরকত এবং হেদায়েতের দরজা তোমার জন্য খুলে দিব। তোমাদের বিপদের পাশে দাঁড়াবো। বিপদের ময়দানে একা ছেড়ে আমি নীরব থাকতে পারবো না। যে বান্দা আমার জিকির করে, আমিও তোমার জিকির করি। বান্দা বিপদে পড়ে গেছে, ডাক দিয়েছে আমার আল্লাহকে, আল্লাহ বিপদে পড়ে গেলাম, আমি তো সারাদিন তোমার জিকিরে থাকি, তোমার হুকুম পালনে থাকি, তুমি আমাকে ভুলে যেও না। আল্লাহ বলছে, আমি তো কথা দিয়েছি আমার কোরআনে, তুমি জিকির করলে আমিও তোমার জিকির করব। তুমি আমাকে স্মরণ করেছো বিপদে, আমিও স্মরণ করব তোমার বিপদের দিনে। তুমি আমাকে স্মরণ করেছো তোমার সুখের দিনে, যে সুখের দিনে সুখের মধ্যে হাবুডুবু খাওয়ার কথা, কিন্তু এত সুখ শান্তির মধ্যে আমাকে তুমি ভুলে গেলে না। সুতরাং সুখের দিনে যেমন আমাকে স্মরণে রেখেছিলেন, সুখের দিনও আমার হুকুম মেনে চলেছো। বান্দারে সুখের দিনেও আমি তোমার পাশে ছিলাম, আবার বেদনাদায়ক দিনে, দুঃখের দিনে, সে সময়ও তুমি আমার হুকুম মেনে চলেছ। কথা দিলাম আমি তোমার দুঃখের দিনেও তোমার পাশেই থাকবো। এর নাম হলো বান্দাকে আল্লাহ জিকির করে। ওয়াশকুরুলি, আর আমার তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো রে বান্দা। কৃতজ্ঞ শুকরিয়া মানে কি? শুকরিয়া মানে হলো আমার আল্লাহ চোখ দিয়েছেন, এর চোখ দিয়ে অন্যায় কিছু দেখবো না, এর নাম হলো শুকরিয়া। এর নাম কি? আমার আল্লাহ যে কোরআন দিয়েছে, কোরআনটা চোখ দিয়ে দেখে দেখে পড়বো, কোরআনটা দেখে দেখে বুঝবো, চোখ দিয়ে সবসময় ভালোর দিকেই যাব। সত্য মিথ্যা দুটাই এই দুনিয়াতে বর্তমান আছে না নাই? জোরে কোন। সত্য মিথ্যা, মিথ্যা যত জৌলুসপূর্ণ হোক, মিথ্যা যত আকর্ষণীয় হোক, আড়ম্বরপূর্ণ হোক, সেদিকে যাব না। সত্য যদি কাঙালের মতো হয়, সত্য যদি শোচনীয় অবস্থাও হয়, আমি আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ সত্য যেখানে আমি তোমার বান্দা সেখানেই থাকবো। তার মানে হলো এ কোরআন যেখানে আমি থাকবো, যেখানে কোরআন নাই, হাদিস নাই, সেখানে আমি নাই। ঠিক না? আল্লাহর শুকরিয়া। এই শক্তি, এই সামর্থ্য আল্লাহর নিয়ামত কিনা? জোরে কন। আল্লাহ কি বলছেন? সুম্মা লা তুসআলুন্না, পরে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। বান্দা, তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি, একটা একটা করে নিয়ামতের হিসাব নিয়ে ছেড়ে দেব। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি না করো, অবশ্যই আমি তোমাকে ধরে ফেলবো। তবে শুকরিয়া করলে লাভ আছে না নাই? জোরে কোন। লাইন শাকারতুম, কোরআন শরীফের আয়াত। লাইন শাকারতুম, বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দারে, শুকরিয়ার জীবন যদি তৈরি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম যতটুকু নিয়ামত দিয়েছি ততটুকুনই রাখবো না, নিয়ামত তোমার জন্য বৃদ্ধি করে দিব। যার সম্পদের মালিক বানালাম, সেই সম্পদের চাইতে আরো বেশি সম্পদশালী তোমাকে করব। যে সম্মানের মর্যাদা পেয়েছো, আরো মর্যাদা বাড়াইয়া দেব। যে সুযোগ সুবিধা পেয়েছো, আরো বাড়াইয়া দেব। এমনকি যে জান্নাতটা তুমি অর্জন করতেছো, আমার শুকরিয়া করার জন্য জান্নাতের মাত্রা আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো বাড়াইয়া দেব। শুধু তাই নয়, ওয়ালা তাকফুরুন, আমার সাথে বেঈমানি করো না। আমার সাথে বেঈমানি করলে, ওয়াইন কাফারতুম, বলেন ওয়াইন কাফারতুম, তোমরা যদি আমার সাথে বেঈমানি করো, কে বলছেন?
তোমরা যদি আমার সাথে বেঈমানি করো ভালোভাবে জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, বলেন ইন্না আযাবি লাশাদীদ, লাটান হবে না, লাশাদীদ। ভালোভাবে জেনে রাখো, আমার সাথে বেঈমানি করলে আমার আযাব কিন্তু মারাত্মক, লাশাদীদ মারাত্মক, আমার আযাব কিন্তু। শুকরিয়া করলে মর্যাদা বাড়বে, রেজেক বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে, ইহকালে পরকালে কবরে হাসরে মিজানে তোমাকে সহযোগিতা করব। আর বেঈমানি করলে তোমার জীবন দুনিয়া থেকে আযাব শুরু হবে, মরার পর আযাব হবে, কবরে হাসরে আযাব হবে, ফুলসিরাতের পুলে যখন উঠবে দুই ফাঁক হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবা। আমি তোমাকে ছাড় দেব না। কথাটা কার?